ওইদিকে ভেঙে গেছে, ভাঙলে তো হাঁটতে পারছে না। এখন তুমি এটা ডাক্তারের কাছে গিয়ে, এখন ডাক্তার তো ব্যান্ডেজ করে দিয়েছে, এখন আরো ভালো করে তোমার ছিল না, অ্যাংলেট ছিল না, বলে যে অ্যাংলেট নিতে করে আপনি হাঁটতে পারবেন আপাতত, আর যদি বেশি খসখস করে তাহলে হচ্ছে মস্তি গেছে, ওটা ই করে ডাক্তার দেখে না, ওটা তুমি করতে হবে, এক্সরে করো, একটা এক্সরে করতে হবে, এক্সরে করে দেখতে, মানে অবহেলা করা যাবে না, বুঝছো? এক্সরে করতে হবে, এক্সরে করার পরে আশা করি না ভাঙেনি, ভাঙেনি। তারপরও আমার মনে হয় যে একটা এক্সরে নজরুল, নজরুল তুমিও তো পড়ছিলে, আমি পড়ছিলাম, আমার হাতে ক্যামেরা ছিল, আমি পড়ছিলাম ভাইয়ের, ওই যে এটা পড়ছিল আমার উপর, ভাই নিচে পড়ছিল। তোমার নাম কি জানো? আশিকে পড়ছিল, তুমি পড়ছিলে? তোমার নাম কি? হাবিব মন্ডল। হাবিব মন্ডল আমার মিতা, তুমিও পড়ছিলে? ওই তো বাঁচাইছে, আশিকেও পড়ছিলে, এই যে ভাই বাঁচাইছে, না থাকলে তো তুমি বাঁচাইছো। আর তুমি পড়ছিলে? আমি তো পড়ছিলাম, আমি তো ভাইয়ের গায়ের উপরে পড়ছি। আর দেখলাম তো সামনে হুড়মুখ করে পড়ে গেল, পড়ছি কি জানি, তোমরা পড়ছো হলো ভ্যানের এক পাশে হয়ে গেছো, উল্টাই গেছো নাকি? আইল্যান্ড ছিল, আইল্যান্ডের উপরে, হ্যাঁ, ভ্যান তো ভেঙে যায় নাই, তিনবার পড়ছি আমরা, ওই পিছনে লোক বেশি, সামনে লোক বসছিল, আমরা ভ্যান তো ভাঙেনি। না আমি আর মনে করছি যে তোমাদের ভারী চোটে ভ্যান ভেঙে গেছে। এনটিভিতে তো একজন ছিল, তাই না? দেখ আল্লাহ পাক তারপরেও অল্প কিছুর উপর দিয়ে পার করছে, এত হাজার হাজার মানুষের যেখানে মিছিল, সেখানে অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারতো, শত শত সব মোটর সাইকেল ছিল, আল্লাহ পাকের ইচ্ছা কোনো কিছুই তেমন কোনো ক্ষতি হয় নাই। তোমার এটা হয়েছে, আল্লাহ পাক হয়তো তাড়াতাড়ি সুস্থ করে দিবে, আবার কাজে তুমি অংশগ্রহণ করতে পারবে আমাদের সাথে। আর আজকে এই যে শুভ আহত হয়েছে, তারপরে মনে কোনো দুঃখ নেই, কারণ আজকে একটা সুন্দর একটা র্যালি, সুশৃঙ্খল একটা র্যালি করতে পেরেছে বলে তার এই ভাঙা এটা কিছু মনেই করতেছে না। আমাদের কর্মীরাও আজকে খুব খুশি, সবাই খুশি, যারা মিছিলে এসেছে তারাও খুশি, যারা মিছিলে না এসে দেখেছে তারাও মনে মনে খুশি হয়েছে। আসলে তো বিএনপির মিছিল, অন্য কারোর তো মিছিল না। অতএব আমাদের একটা কথা, একটা স্লোগান দিয়েছে, বিএনপির নেতা কর্মীরা ভাই ভাই ধানের শীষে। ধন্যবাদ।